জাতীয় গেমস বা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বাংলার অভাবনীয় সাফল্যের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথাই বলেছেন। তিনি শনিবার একটি বিবৃতি প্রকাশ করে বলেন, বাংলা জাতীয় গেমসে যে অভাবনীয় সাফল্য পেয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সর্বাধিক। মুখ্যমন্ত্রী চেষ্টাতে এবার জাতীয় গেমসে বাংলা 8ম স্থান পেয়েছে বলে তিনি দাবি করেন। উল্লেখযোগ্য যে 38তম জাতীয় গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং 37তম জাতীয় গেমস গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল। 37তম জাতীয় গেমসে বাংলা 18টি পদক পেয়েছিল, কিন্তু 38তম জাতীয় গেমস যা উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছে তাতে বাংলা মোট 47টি পদক পেয়ে তারা 8ম স্থান অধিকার করেছে। উল্লেখযোগ্য, বাংলা 16টি সোনা, 13টি রূপো এবং 18টি ব্রোঞ্জ পদক পেয়েছে। উল্লেখযোগ্য, বাংলার এই সাফল্যের ফলে পাঞ্জাব, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কেরল, রাজস্থান এবং অন্যান্য সমস্ত দেশগুলি বাংলার পিছনে পড়ে গেছে। অর্থাৎ রাজ্য স্তরের প্রতিযোগিতায় বাংলার এই সাফল্য নিঃসন্দেহে অভাবনীয়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক চন্দন রায়চৌধুরী একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অজিত ব্যানার্জি জানান যে পরবর্তী জাতীয় গেমস যাতে কলকাতায় হয় তার জন্য তারা সব রকম চেষ্টা চালাচ্ছেন। উল্লেখযোগ্য, পরবর্তী জাতীয় গেমসের অর্থে 1933 সালে জাতীয় গেমস, কারণ 1929 সালে জাতীয় গেমস কোথায় হবে তা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। পিটি ঊষা, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, তার সঙ্গে চন্দন রায়চৌধুরীর কথাবার্তা হয়েছে বলে এই সাংবাদিক সম্মেলনে জানানো হয়। উল্লেখযোগ্য যে কেন্দ্র 60% টাকা দিয়ে থাকে এই জাতীয় গেমস সম্পাদনের জন্য এবং রাজ্য খরচ করে 40% টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাদ্দ অর্থ নিয়ে একটি বিবাদ চলেছে। সেই বিবাদের ফলে এই টাকা পাওয়া নিয়ে খানিকটা অনিশ্চয়তা যে সৃষ্টি হবে তা বলাই বাহুল্য। উল্লেখযোগ্য, চন্দন রায়চৌধুরী এবং অজিত ব্যানার্জি দুজনেই জানান জাতীয় গেমস করার জন্য লবিং এবং অন্যান্য বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সুতরাং বাংলায় যে জাতীয় গেমস হবে 1964 সালের পর সে বিষয়ে তারা নিশ্চয় করে কিছু বলতে পারেননি। তবে চন্দনবাবু একটি কথা জানান, তিনি জানান যে রাজ্য সংস্থার সঙ্গে জোট বেঁধে তারা একটি জিমন্যাস্টিক একাডেমির কথা ভাবছেন। জিমন্যাস্টিক একাডেমি হলে তা হবে বাংলায় প্রথম জিমন্যাস্টিক একাডেমি এবং সেই জিমন্যাস্টিক একাডেমি করার জন্য ইতিমধ্যেই তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন চন্দনবাবু। উল্লেখযোগ্য, রাজ্য ক্রীড়া অথবা স্টেট গেমস করার জন্য একটি উচ্চ প্রতিনিধি সম্পন্ন দল ইতিমধ্যেই মালদহে পৌঁছে গেছেন। মালদহে স্টেট গেমস অনুষ্ঠিত হবে এমনটাই জানান সাংবাদিক সম্মেলনে চন্দন রায়চৌধুরী। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।